হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা সবাই জানো যে আমি বেড়াতে এসেছি। আমি যেখানে বেড়াতে এসেছি সেই বাড়ির দিদি আজ একটা পুজো করছে। সেটা হলো 14 দেবতার পুজো, যেটা আমি বাড়ি হতে কখনো দেখিনি। এই প্রথমবার দেখব। আমাদের এখানে 14 দেবতার পুজো হয় আষাঢ় মাসে। এই পূজা উপলক্ষে 7 দিন ধরে মেলাও বসে। এই মেলাতে জাতি উপজাতি সব সম্প্রদায়ের মানুষেরই সমাগম হয় এই পূজা উপলক্ষে। এই পূজা বাড়িতে হয় সেটা আমার জানা ছিল না। এই প্রথমবার আমি দেখছি যে বাড়িতেও এই পূজাটা হয়ে থাকে। এই পূজার জন্য যা যা দরকার সব সরঞ্জাম দিদি রেডি করে নিয়ে নিয়েছে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম একটা শীতলা গাছের নিচে। এই পূজাটা সাধারণত শীতলা গাছের নিচেই বসেই করতে হয়। সেখানে গিয়ে দুটো বাঁশ নিয়ে নিল, যে বাঁশগুলি বাড়ি থেকেই কেটে নিয়ে নিয়েছিল আগে থেকেই। নিয়ে এই দুটো বাঁশের মধ্যে একটাতে জল আর একটাতে দুধ দিয়ে এগুলিকে গড় বানিয়ে নিল। তারপর আম্রপল্লব অর্থাৎ আম পাতা, 5টা করে আম পাতা দুটো গড়ের মধ্যে দিয়ে দিল। তারপর ফুল বেলপাতা দিল, দিয়ে গড় সাজিয়ে নিল। তারপর দেখুন একটা কলা পাতার মধ্যে 14 দেবতাকে উপলক্ষ করে বুক সাজিয়ে দিল, 14টা বুক সাজিয়ে দিল। এখানে বুক নিবেদন করার পর গড়গুলির সামনে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিল। যে মোমবাতি ধূপকাঠি ধরানো হচ্ছে। আর গাছের গোড়াটার মধ্যে জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হচ্ছে 14 দেবতাকে মনে করে। এখন বুক নিবেদন করার পর সবাই মিলে ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করলাম। তারপর দিদি এই গাছেরই একটা শাখায় লাল সুতো দিয়ে 14টা সুতোর পেঁচ দিয়ে দিল। আশা করি আপনারাও এই পুজোটা প্রথমবার দেখছেন। যদি ভালো লেগে থাকে বা কীরকম হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।